পূর্বক আপনাদের অহৈতুক কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। আপনারা কৃপা করুন, আশীর্বাদ করুন, যেন নিত্যকাল হরিগুরু বৈষ্ণবের মহিমা গুণগান কীর্তন করে আমার নরাধম পাপিষ্ঠ জন্মকে যেন আমি ধন্য করতে পারি। হইয়াছেন হইবেন প্রভুর যত দাস, সবার চরণ বন্ধু দন্তে পরিহাস। হরি গুরু বৈষ্ণব তিনি স্মরণ, তিনি স্মরণে হয় সর্ব বিঘ্ন বিনাশন, সর্ব বাঞ্ছিত পূরণ। আমরা শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের উপদেশামৃতক নামক গ্রন্থ থেকে আমরা শ্রবণ করছি। শব্দের কি নিত্যত্ব আছে? এ হচ্ছে প্রশ্ন। অপ্রাকৃত শব্দব্রহ্মের নিশ্চয়ই নিত্যত্ব আছে। এ জগতে অক্ষর আদি শব্দ জড় জগতের সঙ্গে যখন শব্দকে বা অক্ষরকে যখন সংযুক্ত করে মনোনিবেশ করব, তখন এই জগতের জড় জগতের শক্তি ক্রিয়াগুলো শব্দ এবং অক্ষর প্রয়োগকারী ব্যক্তির উপর প্রভাব বিস্তার করে। মানুষ যখন তার নিজের অভিব্যক্তি যখন প্রয়োগ করে, সেইটি অক্ষরকে সংযুক্ত করে শব্দতে বিন্যাস করে তার হৃদয়ের ভাব ব্যক্ত করে। যদি জড়জগতের সঙ্গে মিশিয়ে যদি করা যায়, তাহলে জড়জগতের প্রতি তার আকৃষ্ট অনুরাগ হওয়াটাই স্বাভাবিক। কিন্তু যখন ভগবানের সঙ্গে যখন সংযুক্ত করা হবে শব্দ অক্ষর আদিকে, তখন কিন্তু সেটি ব্রহ্মরূপেই প্রকাশিত হয়। শিল জীব গোস্বামী বললেন, এই জগতে যেসব অক্ষরগুলো এই জগতে প্রকটিত হয়েছে, এসব অক্ষর কোথা থেকে এসেছে, উৎপত্তি কোথা থেকে? শিল জীব গোস্বামীপাদ হরিনামামৃত ব্যাকরণে বললেন, নারায়ণাদুদ্ভূতয়ং বর্ণক্রম। সব বর্ণগুলো ভগবান থেকে উদ্ভূত হয়েছে, প্রকাশিত হয়েছে। আবার এই অক্ষরকে সংযুক্ত করে শব্দতে প্রকৃতি প্রকাশিত হয়। যখন আমি অক্ষর ব্রহ্ম শব্দ ব্রহ্ম ভগবানের সঙ্গে যখন যুক্ত করব, তখন তাকে ব্রহ্ম নামে অভিহিত করা হয়। তখন তার ক্রিয়া, ওই অক্ষর এবং শব্দের ক্রিয়া অত্যন্ত শ্রবণকারী ব্যক্তি এবং উচ্চারণকারী ব্যক্তির যখন ভক্তি সহকারে যখন উচ্চারণ করেন, তখন তার হৃদয়ের মধ্যে ভক্তিভাব প্রকটিত হয়। কেন? সেটি ব্রহ্মের সঙ্গে বা ভগবানের সঙ্গে সংযুক্ত রয়েছে। এই জন্য এই জগতের অক্ষর এবং শব্দকে
আমরা জড় জগতের সঙ্গে সংমিশ্রণ করে কথা বলি বলে এই জন্য নামের মধ্যে এবং অক্ষর ব্রহ্মের মধ্যে যে ভগবানের শক্তি নিহিত আছে তাহারা উপলব্ধি করতে পারি না। এই জন্য সংযুক্ত করতে হবে ভগবানের সঙ্গে। কায়, মন, বাক্য, শরীরকে যেমন সংযুক্ত করা হয় সেরকম অক্ষরকে, শব্দকে ভগবানের সঙ্গে সংযুক্ত করা হয়। এই অক্ষর এবং শব্দকে বিন্যাস করে ভগবানের মন্ত্ররূপে যখন তাকে প্রকাশিত করে তখন সেটি প্রণব বা ওঙ্কার হিসাবে প্রকটিত হয়। তার ধ্বনি আবার অত্যন্ত প্রভাবশালী হয়, শব্দের মন্ত্রের প্রভাবশালী হয়। যিনি শব্দকে এবং অক্ষরকে সংযুক্ত করবেন তিনি যদি ভক্ত হয়, ভগবানকে স্মরণ করে ওই অক্ষর এবং শব্দকে ভগবানের প্রতি অনুরাগে রঞ্জিত হয়ে শব্দ যখন সংযোগ করবে তখন এটি অত্যন্ত ভক্তিভাব প্রকটিত হয়। শাস্ত্র আলোচনা করলে দেখা যায় শ্রীমদ্ ভাগবতম সপ্তম স্কন্ধের যে চরিত্র প্রহ্লাদ মহারাজের রয়েছে তাকে যখন অক্ষর পরিচয় করানো হচ্ছে, বলো বাবা অ আ স্বরবর্ণের সঙ্গে পরিচয় যখন করছেন তখন তিনি ক্রন্দন করতে আরম্ভ করেছেন। কি ব্যাপার প্রহ্লাদ, তুমি ক্রন্দন করছো কেন? তুমি অ বলতে কাঁদছো কেন? কি রয়েছে অ এর মধ্যে, তোমার এত ক্রন্দন? আমি এই জন্য ক্রন্দন করছি, অ মানে কে? স্বয়ং ভগবান। অ মানে অচ্যুত। তাহলে অক্ষরকে স্বয়ং ব্রহ্ম ভগবান, অক্ষর রূপে শব্দ, অক্ষর রূপে ব্রহ্মরূপে। তাহলে আমাদের মনুষ্য জীবনে যখন তাকে অক্ষর পরিচয় করা হয়, কার সঙ্গে পরিচয় করা হয়? ভগবানের সঙ্গে। কিন্তু আমরা জড় বিষয়ে নিজেকে মনোনিবেশ করি বলে এই জন্য অক্ষর এবং শব্দের সঙ্গে ব্রহ্মর সঙ্গে কোনো সংযোগ রাখি না, বিচ্ছিন্ন থাকে। কিন্তু তিনি ক্রন্দন করতে আরম্ভ করেছে কেন? অ মানে অচ্যুত। ভগবান গোবিন্দের এক নাম অচ্যুত। তাকে যিনি আশ্রয় করেন, স্মরণ করেন, চিন্তন করেন, ভগবান তাকে চরণে রেখে দেন, তাকে চরণ ছাড়া করেন না। এই যে তার নাম হলো অচ্যুত। আশ্রয়কারী ব্যক্তিকে ত্যাগ করে না, চরণে স্থান দেয়। এই জন্য আমাদের একদিক দিয়ে মায়া জগৎ আকর্ষণ করে টানছে, আবার একদিক দিয়ে ভগবত জগৎ আমাদের আকর্ষণ করছে। কিন্তু আমাদের পূর্বজন্মের স্বীকৃতি বা ভজন বল বা পুণ্য বল স্বীকৃতি যদি বেশি থাকে তাহলে ভগবানের যে অক্ষর ব্রহ্ম বা তার শব্দের যে বিন্যাস নামে আমাকে আকর্ষিত করে নিয়ে আসবে, ভগবানের দিকে মনোনিবেশ করাবে। যখন আমার পূর্বজন্মে সেরকম কিছু থাকবে না, জড়ের প্রতি আকৃষ্ট থাকব, তখন ভগবানের থেকে আমাকে সরিয়ে মায়াদেবী আকর্ষণ করে তিনি নিয়ে চলে যাবেন, ভগবান থেকে ছুটে টেনে নিয়ে চলে যাবেন, ভাসিয়ে নিয়ে চলে যাবেন মায়াতে। আবার যখন স্বরবর্ণ শিখে যখন ব্যঞ্জন বর্ণে যখন প্রবেশ করলো তখন বলো বাবা ক, তখন কাঁদতে আরম্ভ করেছে। তার কর অর্থ কি? ক মানে কৃষ্ণ, খ মানে খগেশ্বর, গ মানে গোবিন্দ। এরকম প্রত্যেকটি অক্ষরের সঙ্গে ভগবানের সঙ্গে নিত্য সম্পর্ক। তাহলে ভগবান এখানে কি রূপে, কি ব্রহ্মরূপে? অক্ষর ব্রহ্মরূপে। দুটি অক্ষর যখন সংযোজন করা হলো তখন হলো শব্দ। দুটি শব্দ যখন
দুটি অক্ষর যখন সংযুক্ত করা হলো তখন তাকে বলা হয় শব্দ। তা কৃষ্ণ যখন হলো শব্দ সংযোজন হলো। তার একটা অক্ষর যখন থাকছে তখন সে বর্ণ হিসাবে থাকছে, বর্ণ যখন সংযুক্ত হলো তখন শব্দতে পরিণত হলো। তখন আমরা মুখের মাধ্যমে উচ্চারণ করে আমার হৃদয়ের ভাব ভাষাকে আমরা ব্যক্ত করে থাকি। তা এই জন্য এখানে বলছেন যে শব্দ ব্রহ্মের নিশ্চয়ই নিত্যত্ব আছে। কেন, ভগবান যদি নিত্য হয় তাহলে শব্দ ব্রহ্ম নিত্য নয়, অক্ষর নিত্য নয়, নিশ্চয়ই নিত্য। ভগবানও নিত্য এবং অক্ষর শব্দ আদি সবই নিত্য। ভগবানের সঙ্গে সংযুক্ত হলে তখন এরা তার শক্তি, যিনি শব্দকে সংযোজন করে ওই শক্তিগুলো তার মধ্যে প্রভাবিত হয়। এই জন্য যখন সদ্গুরুকে যখন আপনি আশ্রয় করেন বা নাম যখন করেন, কি রূপে? শব্দ রূপে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। তাহলে অক্ষর সংযুক্ত হয়েছে, আমরা সেটি শব্দ রূপে উচ্চারণ করছি। তাহলে একে বলে যে শব্দ ব্রহ্ম। ভগবানের যে শক্তি আছে এই অক্ষরের মধ্যে একই শক্তি রয়েছে। এই জন্য চরিত্র যদি আলোচনা করা যায়, ধ্রুব চরিত্র, যমদূত যখন তাদিকে পাশবদ্ধ করেছিল তাকে, তখন তিনি কি বলে ডাকছিলেন তার পুত্রকে? নারায়ণ। কারণ তার পুত্রের নাম নারায়ণ রেখেছিলেন। অজামিল তার ছেলের নাম নারায়ণ রেখেছিল। তাই সে ভয়ে ডাক্তার বলছে নারায়ণ নারায়ণ, বাবা নারায়ণ, আয় রে বাবা নারায়ণ। তা এই যে নারায়ণ, বিষ্ণুদূত কজন এসেছিল? বিষ্ণুদূত কজন এসেছিল? 4 জন। যমদূত কজন এসেছিল? 3 জন। কেন, 5 জন তো আসতে পারত। যমদূত 4 জন আসতে পারত, তাহলে যমদূত 3 জন এলে কেন? আর বিষ্ণুদূত 4 জন এলে কেন? ভাববার বিষয়। তখন বললেন, মানুষ যখন পাপ কাজে লিপ্ত হয়, কিসের দ্বারা লিপ্ত হয়? কায়, মন, বাক্য। কায় মানে শরীর দ্বারা, মনের দ্বারা, আর বাক্যর দ্বারা। বাক্য একটি এমন জিনিস, হ্যাঁ, মিষ্ট কথার দ্বারা আকর্ষণ করা, আবার এই মুখে আমরা অশ্লীল ভাষা, অসত্য কথা বললেই তাকে পাপ স্পর্শ করে। তাহলে ওই পাপ করেছিল কায়, মন, বাক্যকে সংযুক্ত করে। এই জন্য শাস্ত্র কদাচ মিথ্যা কথা বলিবে না, সদা সত্য কথা বলিবে। কেন? মিথ্যা কথার দোষটা কি? বলে হ্যাঁ, মিথ্যা কথা বলে তোমাকে দোষ স্পর্শ করবে। বুঝা গেল? আবার কানেরও বৈচিত্র্য দেখা যায়। কানও যদি তুমি অশুদ্ধ কথা শুনো, তোমার কানও বধির হয়ে যাবে, অশুদ্ধ হয়ে যাবে, এটাও বলা আছে, শুদ্ধতা থাকবে না। এমন কি আমরা এটাও দেখতে পাচ্ছি, ইশারা, ইশারা যদি করেন কোন বস্তু অঙ্গকে দ্বারা, সেটাও অপবিত্র, তাকেও দোষী বলে সাব্যস্ত করা হয়েছে। উদাহরণস্বরূপ এই হাত, এই লোকটা খুব দুষ্টু রে, কোন আঙুল দেন? এই আঙুল। এই জন্য তুলসী ফুলাদি চয়ন করতে গেলে এ হাত স্পর্শ নিষেধ। গ্লাসে যখন জল নিচ্ছেন ঠাকুরের জন্য এইভাবে নেবেন, এই হাতটা স্পর্শ করিবে না। এই কি দোষ করেছে? ওই যে ইশারা করেছে। দেখুন,
তাহলে আমরা পাচ্ছি এক দোষ সাব্যস্ত করা হয়েছে। কেন? এইটা আমরা ইশারা করি। তাহলে আমরা দেখতে পাচ্ছি ওই জন্য ওই কায় মন বাক্যের দ্বারা মানুষ তিনি অসৎ কার্যে লিপ্ত হন এবং লিপ্ত হয়েছিল বলে অজামিল, এই জন্য তার 3 জন এসেছিল যমদূত। বোঝা গেল? শরীরের একটি দ্বারা পাপ করেছে, তার জন্য একজন, মনের দ্বারা পাপ কার্যে লিপ্ত হয়েছে, তার জন্য একজন, আর বাক্য দ্বারা মিথ্যা কথা আদি অসৎ ভাবনা প্রয়োগ করেছে, তার জন্য একজন। তার কজন হলো? 3 জন। আমরা আরো দেখতে পাচ্ছি শাস্ত্রে 4 জন এলেন কেন বিষ্ণুদূত? 5 জন তো আসতে পারতেন। তখন সেখানে দিচ্ছেন নারায়ণ বানানকে কটাক্ষর? দন্ত নয়াকার, রয়াকার, অন্তস্থ, মূর্ধন্য। দন্ত নয়াকার, রয়াকার, অন্তস্থ, মূর্ধন্য ইতি নারায়ণ। কটা অক্ষর? 4টে অক্ষর। তার 4টে অক্ষরে পূর্ণ ব্রহ্মস্বরূপ ভগবান বিষ্ণুর ন্যায় ক্ষমতাশালী বিষ্ণুদূত, সাধারণ কেউ না। এই যে বিষ্ণুদূত এলেন, দেখছে কে? অজামিল। দেখতে পাচ্ছে কতগুলো, এই ছেড়ে দে কে? বিষ্ণুদূত যমদূতকে বলছে, এই ছেড়ে দে। তখন উত্তর করছে, পাপী, পাপ করেছে। তখন ওরা উত্তর দিচ্ছে, আমার প্রভুর নাম করেছে না, নারায়ণ নাম করেছে না? তাহলে ভগবানের নাম করলে তো যত বড় সে পাপী হোক না, পাপ তো নষ্ট হয়ে যায়। এই জন্য শাস্ত্রের বর্ণন দেওয়া আছে, এক হরি নামে যত পাপ হরে, পাপীর সাধ্য নাই তত পাপ করে। তাহলে আমরা কত বড় পাপী চিন্তা করুন, হরি নাম করেও পাপ যাচ্ছে না, তাহলে কত পাপ করেছি চিন্তা করুন তো। এক হরি নামে এত পাপকে ধ্বংস করার ক্ষমতা রাখে, পাপী পাপ করে উঠতে পারে না। দেখা গেল হরে কৃষ্ণ। হ্যাঁ, এক হরি নামে যত পাপ হরে, পাপীর সাধ্য নাই তত পাপ করে। হরি নামে এত পাপ নষ্ট করে দেয়, পাপী যে পাপ করে তার সাধ্য নাই, মানে এর থেকে অধিক সে পাপ করতে পারে, সম্ভব না। তার হরিনামে কত বল চিন্তা করুন। তার এই জন্য এখানে অক্ষর ব্রহ্মের এবং শব্দ ব্রহ্মের একই তাৎপর্য। বুঝা গেল হরে কৃষ্ণ? অক্ষর ব্রহ্ম এবং শব্দ ব্রহ্ম একই তাৎপর্য। এই জন্য 4 জন বিষ্ণুদূত এলেন। তখন বলছে তো পাপ করেছে, বলে জানে না আমার প্রভুর নাম করেছে, আর পাপ নষ্ট, ছেড়ে দাও কে? বলে আমি ছাড়বো না, আর প্রভু আমাদের পাঠিয়েছে নিয়ে যেতে। না ছাড়ো, দেখেছো আমাদের হাতে, ওদের হাতে ভগবানের জন্য হাতে শঙ্খ চক্র গদা পদ্ম থাকে, বিষ্ণু দূতের হাতেও ওইরকম ছিল। শাস্ত্রের দৃষ্টান্তে দেখা যায় ভগবান যে যে রূপে স্থানে যেরকম রূপ ধারণ করে বিরাজ করেন, তাদের পার্শ্বদগণেরও ঠিক সেরকম রূপ সারূপ্যমুখ, এটা বলে সারূপ্যমুখ, সারূপ্য রূপ ধারণ করে। তাহলে বিষ্ণু 4 হাত, শঙ্খ চক্র গদা পদ্মধারী, তা ওইখানে যারা রয়েছে তাদেরও 4 হাত। এই জন্য বৈকুণ্ঠের যে দ্বারপাল ছিল ওদের কটা হাত? ওদেরও 4 হাত। বুঝা গেল?
বৈকুণ্ঠে থাকেন কে? ভগবান গোবিন্দের ঐশ্বর্য রূপ মূর্তি হচ্ছেন নারায়ণ। এই জন্য জয় বিজয়ের হাত কটা? 4টে হাত। কারণ ভগবান বিষ্ণু ওখানে চতুর্ভুজ মূর্তি রূপে নিত্য বিরাজমান। শুধু তা নয়, ওখানে যে লক্ষ্মী রয়েছেন বিরাজমান, তারও 4 হাত। ওখানে যে সরস্বতী রয়েছেন, তারও 4 হাত। ইনার আছে বৈকুণ্ঠ নিবাসিনী, এই জন্য 4 হাত। তার এই জন্য অজামিল তিনি দেখছি এই ঘটনা। ওরা তখন ভয় কি দেখলো, এই তো 4 হাত, গদা রয়েছে হাতে, চক্রও রয়েছে, এদের তো 2 হাত। হ্যাঁ, কি গেল, ভয়ে ছেড়ে দিয়ে চলে গেল। এই যে ঘটনাটা দেখছে, তাহলে তার চিত্তবৃত্তি তখন কি দাঁড়ালো? বলে আরে আমি তো দেখেছি ছেলেকে, ভগবানকে তো ডাকিনি। দেখুন, তাহলে আমি সত্যি সত্যি যদি ভগবানকে ডাকি, তাহলে তার ফল কি পাওয়া যায় চিন্তা করুন তো। এই জন্য শাস্ত্রীয় বিধানে দেখা যায় যে ওইখানে যে ছেলের নাম রেখেছিল নারায়ণ, দেখুন নারায়ণ নাম করে সে মুক্ত হলো, ভগবানের নাম হয়ে গেছে। তো আমরা জীব তো সহজে হরিভজনে আসি না। আমাদের ছেলেপুলের নাম যদি গোবিন্দ রাখা যায়, মধুসূদন রাখা যায়, মদনমোহন রাখা যায়, দামোদর রাখা যায়, নারায়ণ রাখা যায়, তাহলে আপনি আপনার ছেলেকে ডাকবে, হে নারায়ণ আয় রে, হে গোবিন্দ আয় রে, হে মধুসূদন আয় রে, খাবি আয় রে। তা কতবার আপনি ডাকবেন? এতই ডাকলে তার মঙ্গল হয়। কিন্তু আমরা তো কলিজীব, তো আমরা সবাই যদি গোলক বৃন্দাবনে যাবো, তার নরকে যাবে কি? সবাই যদি গোলক বৃন্দাবনে চলে যাব ভগবানের নাম করে, তার নরকে যাবে কি? এই জন্য আমরা শাস্ত্রের ধারে কাছে না গিয়ে খেয়াল খুশিগুলো নাম রাখছে। জাপানি, চায়না, রাশিয়া, পিউ, শুধু নামটা থেকে গেছে। কড়াই, খুন্তি, হাতা, এই নামটা শুধু পাওয়া যায় না। তাহলে আপনি বলুন তো, তাহলে এই যে নামগুলো যদি ভগবানের নামের সঙ্গে যদি রাখা যায়, তাহলে আমাদের মঙ্গল হয় কিনা বলুন তো। কিন্তু আমরা তো সৎসঙ্গ তো করি না, তাহলে আমাদের নাম তৈরি হবে কি করে? মেয়েদেরও এরকম নাম রয়েছে, লক্ষ্মী, সরস্বতী, যমুনা, গঙ্গা। গঙ্গা নাম করলে গঙ্গারই কৃপা পাওয়া যাবে, ভগবানই কৃপা। তুলসী, রাধে, কি হরে কৃষ্ণ, ললিতা, চিত্রা, চম্পকলতা, তুঙ্গবিদ্যা, ইন্দুলেখা, এসব যদি নাম থাকে তো আমাদের মঙ্গল হবে না। তাহলে আমরা যেটুকু সংসারে থাকি, কিন্তু আমরা যথার্থ শাস্ত্রের অনুশাসনে চলি না। তা এই জন্য আমাদের মধ্যে এরকম নানা প্রকার দোষ ত্রুটি দেখা দেয়। তার ওই জন্য উনি তখন ভাবলে, হায় রে, আমি তো আমার ছেলেকে ডেকেছি, আমার পুত্রকে ডেকেছি, ভগবানকে তো ডাকি না। ঠিকই যদি তার ভগবানকে উদ্দেশ্য করে ডাকতাম, তার আমার কি হতো? তখন তার মনে প্রবৃত্তি চেঞ্জ হয়ে গেছে, বলছেন আমি আর যাবো না। কেন যাব না? এ বৃত্তি জাগলো কি করে না? উনি দর্শন পেয়েছে কার? বিষ্ণুর পার্ষদ। হরে কৃষ্ণ। এত পরিবর্তন কি করে হলো? বিষ্ণুর পার্ষদে তার মন পরিবর্তন হয়েছে। এই জন্য বৈষ্ণব বন্দনা রয়েছে, গঙ্গার পরশ হলে পশ্চাতে পাবন, বৈষ্ণব দর্শনে পবিত্র করো, এই তোমার গুণ। তাহলে বৈকুণ্ঠে পার্ষদ, হ্যাঁ, কত শক্তিশালী বলুন তো পার্ষদ তারা। হ্যাঁ, তাকে দর্শন দেখা মাত্র চিত্তের পরিবর্তন এসে গেছে, সঙ্গে সঙ্গে পরিবর্তন আছে। হ্যাঁ,
থাক সংসার থাক, আর আমি যাবো না। সঙ্গে সঙ্গে পরিবর্তন এসে গেছে। যার মধ্যে তিনি হাবুডুবু খেয়েছিলেন, ডুবেছিলেন, এরকম পরমহংস পার্শ্বদগণের দর্শনের দ্বারা তার চিত্ত পরিবর্তন। এই জন্য দেখুন, এই জগতে যারা সাধন ভজনে এসেছে, কার কৃপাতে? সাধুগুরু বৈষ্ণব সঙ্গে করেছেন, তাদের দর্শন করেছেন, প্রণাম করেছেন, চরণধূলি নিয়েছেন, তাদের শুভ দৃষ্টি কৃপাতে সাধন ভজনে অগ্রসর হয়েছে। এই জন্য সৎসঙ্গের এত মহিমা যে আমরা সাধন ভজন করে যে বস্তু লাভ করতে পারি না, কিন্তু সৎসঙ্গের দ্বারা, সাধুগুরু বৈষ্ণব দর্শনে, হরিকথা শ্রবণের দ্বারা তার থেকে অধিক ফল আমরা লাভ করতে পারি। এই জন্য সৎসঙ্গের এত মহিমা শাস্ত্রে বুঝা গেল। হরে কৃষ্ণ। আপনি সাধন ভজন করে যতটা আপনার মনের মধ্যে দাগ বা চিন্তনিত হবেন, হরিকথা শ্রবণ করলে আপনার হৃদয় একটা রেখা পাবেন, ভাবাবে আপনার, মানে কতটা আমি করছি, কতটা মন লেগেছে, সত্যি সত্যি করছি কিনা। হ্যাঁ, তখন আপনার হৃদয়ের মধ্যে মনে এরকম ভাববে। বুঝা গেল। হরে কৃষ্ণ। এক জায়গায় সাধন ভজন করে যে না ফল হয়, সৎসঙ্গ সাধুসঙ্গ দ্বারা হরি কীর্তন, হরি ভজন, সৎসঙ্গ দেওয়ার ফল অধিক। এই জন্য সৎসঙ্গের মাহাত্ম, সৎসঙ্গের ফল শাস্ত্র তার অধিক বর্ণিত রয়েছে। তাই তিনি চলে গেলেন কোথায়? হরিদ্বারে, সপ্তধারা। সেখানে তিনি তপস্যা করলেন, সাধনায় সিদ্ধি লাভ করলেন। ওই ওরাই যে এসেছিল, ওরাই আবার রথ নিয়ে উপস্থিত হয়েছে। দেখুন, ভক্তকে ভজন করেছেন, ভগবান তার পার্শ্বদকে পাঠিয়ে দেয়, যা তাকে নিয়ে আয়। তাকে রথে বসিয়ে, গলায় মালা দিয়ে, প্রসাদী বস্তু দিয়ে আরতি করে তাকে নিয়ে যায়। বুঝা গেল? হ্যাঁ, এই জন্য ওই রীতিনীতি আমাদের বৈষ্ণব থিওরিতে আমরা এইটাই দেখতে পাই। যখন আমরা আমাদের গুরুবর্গ বা কোনো বৈষ্ণব বা গুরুবর্গ যখন চলে যাচ্ছেন, নিত্যলীলায় যখন প্রবেশ করছেন, তখন তাকে সংস্কার করার জন্য কি করা হয়? ভগবানের প্রসাদিত মালা গলে দেওয়া হয়, ভগবানের চরণামৃত মুখে দেওয়া হয়, ভগবানের নিবেদিত প্রসাদ দেওয়া হয়, আর কি ধূপ দিয়ে, দীপ দিয়ে আরতি করে, সম্বর্ধনা করে, বুঝলেন? হরে কৃষ্ণ। সুন্দর করে তখন তাহাকে বিদায় দেওয়া হচ্ছে, তার কিন্তু প্রার্থনা করে বিদায় দেওয়া হচ্ছে। বুঝা গেল? হরে কৃষ্ণ। হ্যাঁ, এই জন্য ভগবান তিনি শব্দব্রহ্ম অপ্রাকৃত রূপে তিনি বিরাজ করছেন। এই অক্ষর ব্রহ্মকে যখন যোগ করে দিলেন, হয়ে গেল শব্দ রূপে, নাম রূপে যখন প্রকট হয়ে গেল। আর নামের উপর ভগবান আবার শক্তি বেশি দিয়ে দিচ্ছে কলিযুগে, বিশেষ ক্ষেত্রে নামের এত মহিমা। তাই নামের মহিমা বর্ণন করতে গিয়ে চৈতন্য মহাপ্রভু শিক্ষাষ্টকে বললেন, নাম নামকারী বহুধা নিজ সর্বশক্তি, তত্রাস্মিত নিয়মিত স্মরণে ন কাল, এতাদৃশী তপ ভগবন মমাপি দুর্দৈব ইহা জনি ন অনুরাগ। মহাপ্রভু বলছেন, হে ভগবান, হে গোবিন্দ, তুমি কত কৃপালু, কত দয়ালু। তোমার নামের মধ্যে সর্বশক্তি প্রদান করেছ বদ্ধজীবকে উদ্ধার করার জন্য, কৃপা করার জন্য। কিন্তু আমার এমন দুর্দৈব, নামের এত মহিমা, এত শক্তি থাকা সত্ত্বেও ওই নামের ন অনুরাগ, আমার অনুরাগ হলো না, আমার অনুরাগ হলো না। এই শ্লোকের উপর আবার আমাদের গুরুবর্গ আবার কীর্তন করেছেন মহাজন।
দুর্দৈব আমার সে নামে আদর, না হইল দয়াময়। দশয় অপরাধ আমার দুর্দৈব, কেমনে হইবে ক্ষয়। ভুলিয়া তোমারে অবিদ্যা পীড়ায়, পীড়িত রসনা মোর। কৃষ্ণ নাম সুধা ভালো নাহি লাগে, বিষয় সুখেতে ভোর। প্রতিদিন যদি আদর করিয়া সে নাম কীর্তন করি, শীতপল যেন নাসি রোগমূল, ক্রমে সাধু হয় হরি। অনুদিন যেন তব নাম গাই, হরি হে ক্রমেতে কৃপায় তব। আমার অপরাধ যাবে, নামে রুচি হবে, আস্বাদিব নাম সব। নামের মহিমা বোঝা গেল। হরে কৃষ্ণ। এই জন্য নাম হচ্ছে কলিযুগের সাহারা। নাম আশ্রয়কারী ব্যক্তি কোনোদিন বিপদ হয় না। কেন হয় না? না, নাম আশ্রয়কারী ব্যক্তিকে ভগবান নাম তাকে উদ্ধার করে টেনে নিয়ে চলে যায়। কোথায় নিয়ে চলে যায়? ভগবানের কাছে নিয়ে চলে যায়, টেনে আকর্ষণ করে নিয়ে যায়। যা, তোকে মায়ের জগতে থাকতে হবে, আমার নাম করছিস তো, আমার তোর কর্তব্য আছে, যা, তোকে আর মায়ে থাকতে হবে না, চল আমার প্রভুর কাছে চল। হ্যাঁ, তখন সে নাম নামীর কাছে টেনে নিয়ে চলে যায়, ভগবানের কাছে নিয়ে চলে যায়। নামের এত গুণ। এই জন্য হরিনামের এত মাহাত্ম্য, এত গুণ শাস্ত্রে বর্ণিত হয়। তা এই জন্য কুণ্ঠ রাজ্যের শব্দ শব্দে ভেদ আছে। এই জন্য এই জগতে শব্দ এবং শব্দে ভেদ দেখা যায়, কিন্তু ভগবত ধামে কোনো ভেদ নেই। নিত্য শাশ্বত সনাতন। আর নামের এমন এক বৈশিষ্ট্য, শব্দ ব্রহ্মের এমন এক ক্রিয়া, আপনি এখানে আছেন, আপনার নাম ধরে ডাকলে কানে যদি যায়, আপনি আওয়াজ করবে, হ্যাঁ আমি এখানে আছি, যাচ্ছি, বা কি বলছো। কিন্তু আপনি যদি বহু দূরে থাকেন, আপনাকে যদি এখান থেকে ডাকি, আপনি ডাক দিবেন, আসবেন কাছে? কোনোদিন আসবেন না। বুঝা গেল? হরে কৃষ্ণ। কিন্তু ভগবানের এই শব্দ ব্রহ্মের নামের মধ্যে এমন ভগবান বিরাজিত, আপনি এখানে যদি তাকে ডাকেন, তিনি যদি আমেরিকাও যদি থাকেন, বহু দূরে যদি আপনি থাকেন, যেখানেই থাকুন না, ভগবান তাকে ডাকলে এসে হাজির হয়ে যাবে। বুঝা গেল? হরে কৃষ্ণ। যখন দ্রৌপদীর বস্ত্র হরণ হয়েছিল, তখন ভগবান কোথায় ছিলেন? ওইখানে ছিলেন কি না? কোথায়? দ্বারকা। এরকম ঘটনা ঘটলো, বস্ত্রহরণ হলো, বিপদে পড়ে গেছেন তিনি, আর ভগবানকে যখন ডাকলেন, ভগবান বস্ত্র রূপে তার লজ্জাকে নিবারণ করে। কি রূপে? বস্ত্র রূপে তাকে সাহায্য করে। এই যে দ্রৌপদী, ভগবানের নাম, দ্রৌপদী রাখিল নাম লজ্জা নিবারণ। ভগবানের এক নাম লজ্জা নিবারণ। কার লজ্জা নিবারণ করেছিলেন? দ্রৌপদী। কৃষ্ণের অষ্টোত্তর শতনামের মধ্যে এইসব নামগুলো আপনারা পাবেন। 108টা নাম দেওয়া আছে। ভক্ত ভগবান কর্তৃক অনেক কৃপা পেয়েছিলেন, ভক্তদের উদ্ধার করেছিলেন। এই জন্য এক এক ভক্ত ভগবানের নাম রেখে এত নাম হয়েছে। অনন্ত নাম, অনন্ত 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 কৃষ্ণের নাম, অনন্ত মহিমা। নারদ আদি ব্যাসদেব দিতে না সীমা। এত অনন্ত নাম নারদ আদি ব্যাসদেব তার সীমা দিতে পারছে না। অনন্ত কৃষ্ণের নাম, অনন্ত মহিমা, নারদ আদি ব্যাসদেব দিতে নারী সীমা। তার নাম কি রূপে? অক্ষর রূপে, শব্দ ব্রহ্ম রূপে। তাহলে বুঝা গেল? তাহলে এখানে চারজন যে এলেন, তাহলে ওই 4টি অক্ষর, দন্ত নয়কার, রেগন্তস্থ মধ্যাহ্ন,
তার পূর্ণ মাত্রার শক্তি সংযোজিত রয়েছে, তাই ভগবান বিষ্ণু ওই চারজনকে পাঠিয়ে দিলেন, পূর্ণ শক্তি পূর্ণ রূপে তাকে পাঠিয়ে দিলেন। তা এই জন্য এই জগতের শব্দগুলো জড় জগতের সঙ্গে মিশে যখন শব্দগুলো প্রয়োগ করব, হ্যাঁ, সেটা অনিত্য বলে আমরা সেগুলোকে ভগবত কৃপা থেকে বঞ্চিত হয়েছে। কিন্তু ভগবানের সঙ্গে যখন ওই অক্ষর নাম সংযুক্ত যখন হবে, তখন সেটা অপ্রাকৃত নাম। আমরা তো বক বক করে অনেক কথা বলি, সংসারে কত কথা বলি, তাহলে এই শব্দের মধ্যে যদি এই জড় জগতের কথার সঙ্গে কত কথা বলি না, তাহলে এই কথা বলে তো তাহলে আমাদের কীর্তন হয়ে যেত, ভগবত প্রাপ্তি হয়ে যেত। কি হরে কৃষ্ণ, আমরা যে সংসারে যে কথাগুলো বলতাম তার তো কীর্তন হয়ে যেত, তা ভগবত প্রাপ্তি হয়ে যেত, হতো কি না? হয়নি কেন না? জড় প্রাকৃত, ওর মধ্যে কোনো শক্তি নাই, নিঃশক্তি। ওই জন্য ওইটি ক্রিয়া বর্ষণ, এই জন্য জড় জগতের সঙ্গে মিশে করি। এই জন্য ভজন না করলে পাপ কাজে বেশি লিপ্ত করাবে, এই জন্য পাপের মধ্যে আমাদের, এই জন্য পাপীকে পাপ ভোগ করার জন্য এই জন্য নরক কুণ্ডের ব্যবস্থা করেছে। যেসব পাপী পাপ করবে নরকে, এই যে মিথ্যা কথা বলা, ওটা শব্দ রূপে, সেটা পাপের মধ্যে পড়েছে, দোষের মধ্যে পড়েছে। কিন্তু হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে এই নাম ভগবানের নাম, এটি হচ্ছে শব্দ ব্রহ্ম। বুঝা গেল? অক্ষর ব্রহ্ম সংযুক্ত শব্দ ব্রহ্মতে প্রকটিত ভগবান, তিনি নাম রূপে রয়েছেন। এই জন্য যেই নাম সেই কৃষ্ণ, ভজনিষ্ঠা করি নামের সহিত আছেন আপনি শ্রীহরি। এই জন্য এই নাম যত করলে আপনাকে ভগবান দিকে অগ্রসর টেনে নিয়ে চলে যাবে, আকর্ষণ করে ভগবানের ভক্তি অনুরাগ হবে, ভগবানকে দর্শন করিয়ে দিবে। এই জন্য নামের মহিমা বলছেন, কৃষ্ণ মন্ত্র হইতে হবে সংসার মোচন, আর কৃষ্ণ নাম হইতে পাবে শ্রীকৃষ্ণ চরণ। এই জন্য বলা হয়েছে কৃষ্ণ মন্ত্র হইতে হবে সংসার মোচন, আর কৃষ্ণ নাম হইতে পাবে শ্রীকৃষ্ণ চরণ। শ্রীকৃষ্ণ চরণ প্রাপ্তি করে। বুঝা গেল? হরে কৃষ্ণ। এই জন্য মহাপ্রভু বললেন, কি শয়নে কি ভোজনে কি বা জাগরণে, অহর্নিশ চিন্ত কৃষ্ণ বলহ বদনে। অহর্নিশ 24 ঘন্টা চিন্তন করো, নাম করো। আবার যিনি নাম করবেন তাকে শাস্ত্র আবার বর্ণনা করছেন, যিনি এরকম ভগবানের নাম, নামের মহিমা জেনে নামকে আশ্রয় করেন, ভগবানের গুণগান কীর্তন করেন, শাস্ত্র তাকে বলছে চতুর ব্যক্তি, তিনি হচ্ছে যথার্থ পণ্ডিত। কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর, যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। চতুর মানে পণ্ডিত ব্যক্তি, তিনি যথার্থ তত্ত্ববিদ, যথার্থ তিনি বিচার বিবেচনা করে ধরেছেন। যারা বস্তুকে আশ্রয় করলো না, সে জড় জগতের পণ্ডিত হলে কি হবে? তার সেরকম জড় জগতের পণ্ডিত বলবে, অপ্রাকৃত পণ্ডিত বা ভগবত ভক্ত তাকে বলবে না। এই জন্য হরিনাম কৃষ্ণ নামের এত মহিমা, এত বর্ণিত রয়েছে। আর ভগবান এই অক্ষর এবং শব্দ ব্রহ্মরূপে বর্তমান। তাই এখানে প্রশ্ন উঠেছে যে এই জড় জগতে যে শব্দগুলো, এগুলো কি মানে জড় শব্দ না অপ্রাকৃত শব্দ? বলে এই জগতের যেগুলো মানুষ প্রয়োগ করে, জড় জগতের বস্তুকে যখন প্রয়োগ করে, তখন তার জড় শব্দ রূপে ক্রিয়া বিস্তার করে। আবার এই শব্দ এবং অক্ষরকে যখন ভগবানের সঙ্গে যখন সংযুক্ত করব,
তখন সেটা অপ্রাকৃত কৃষ্ণ স্বরূপ হয়ে যায়, শব্দ ব্রহ্ম হয়ে যায়। উদাহরণস্বরূপ দেখুন, আপনারা এমনি স্কুল কলেজের বই লিখছেন, এমনি গল্প গাথা কিছু লিখছেন, এমনি কিছু লিখছেন, কি হরে কৃষ্ণ বই লিখছেন তো নাকি? আবার ওই একই টাইপে ছাপাখানায় ওইখানে স্কুল কলেজের বইও ছাপা হচ্ছে, আবার ওইখানে গীতা, ভাগবত, রামায়ণ, মহাভারত, বেদাদি শাস্ত্র ছাপা হচ্ছে। যখন টাইপ বসাচ্ছ একই টাইপ, আপনি কম্পিউটার কোন বই একই তো নাকি না আলাদা? সে ইংলিশ ভাষায় লিখুন, উর্দু ভাষায় লিখুন, ফার্সি ভাষায় লিখুন, সংস্কৃত যে ভাষায় লিখুন না, লিখছেন তো নাকি? কিন্তু একটা ওইখান থেকে টাইপ হয়ে প্রকাশে বেরিয়ে এলো গীতা ভাগবত রূপে, কিন্তু ওই গীতা ভাগবত সাক্ষাৎ গীতাই স্বয়ং কৃষ্ণ, ভাগবত সাক্ষাৎ কৃষ্ণ, বেদ আদি শাস্ত্র সাক্ষাৎ ভগবত শব্দ ব্রহ্মরূপে বেরিয়ে এলো। আবার ওইখান থেকে আবার বেরোচ্ছে সাধারণ স্কুল কলেজের বই। একে আমি আশ্রয় করে ভগবত পাদ পদ্ম ভগবত স্থানে আপনাকে আকর্ষণ করে নিয়ে যাচ্ছি, আবার ওই কারখান থেকে এটাও বেরোলো, এটা আপনাকে মায়ার দিকে আকর্ষণ করে ডুবিয়ে নিয়ে যাচ্ছে। হৃদয় গৌর প্রেমানন্দ। এর জন্য একটা শব্দ প্রয়োগ হয়, বলে একই মায়ের পেটে চোর ও বদমাশও জন্মগ্রহণ করে, আবার ভক্তও জন্মগ্রহণ করে। কি হরে কৃষ্ণ? একই গর্ভে থেকে চোর গুন্ডা বদমাশও আবার জন্মগ্রহণ করে, আবার একই গর্ভ থেকে ভক্তও আসে। তো এখানেও ঠিক সেরকম টাইপ জায়গা, বুঝা গেল? হরে কৃষ্ণ। গীতা ভাগবত রূপে সাক্ষাৎ ভগ্ন অক্ষর শব্দ ব্রহ্ম ভাগবত রূপে প্রকটিত হলো, প্রকাশ পেল। আবার অন্যান্য সাধারণ স্কুল কলেজের বই হইবে প্রকাশ পেল। বুঝা গেল? তাহলে আপনি যে দিকেই মানে ভগবত বিষয় দিয়ে প্রয়োগ করেন তাহলে আপনার মঙ্গল, আর ভগবত বিষয় প্রয়োগ না করে জড় বিষয়, তাহলে জড় বিষয়ের দিকে আমরা আকর্ষণ করবে। স্বাভাবিক, জড়ের দিকে প্রয়োগ করলে জড়ের দিকে আপনাকে আকর্ষণ করে নিয়ে যাবে। আবার ভগবত বিষয় যখন আপনি প্রয়োগ করতেন, ভগবত বিষয় আপনাকে টেনে নিয়ে যাবে। তা এই হলো শাস্ত্রের বহু কথা। যাই হোক, আজ যেখানে থাকি, আজ আমার টাইম হয়ে গেছে। সকল বৈষ্ণব বৈষ্ণবী সকল ভক্তের চরণে পুনঃ দণ্ডবত, যারা দেখছেন সকলের চরণে দণ্ডবত প্রণাম করতে আজ এখানে রাখি। বাঞ্ছা কল্পতরুভস্য কৃপা সিন্ধু ভয়েবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
Hare Krishna, Hare